বিজেপির প্রতিশ্রুতি জনবিরোধী ও অন্তঃসার শূন্য ওমপির জনসভায় তোপ জিতেন্দ্র চৌধুরীর। ওমপিতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে সরব হলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া উপস্থিতিতে এই সভায় জিতেন্দ্র চৌধুরী বলেন যে 2014 সালে দিল্লিতে তৎকালীন মনমোহন সিং নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের দুর্বলতা ও জনবিরোধী নীতির সুযোগ নিয়ে এই বিজেপি ক্ষমতায় এসেছিলেন। তিনি অভিযোগ করেন ক্ষমতায় আসার আগে দেশবাসীকে আছে দিনের স্বপ্ন দেখানো এবং বছরে 2 কোটি চাকরির যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তা আজও পূরণ হয়নি। এমনকি বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রতিটি ভারতীয় পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণাটি আদতে একটি নির্বাচনী কৌশল বা জুমলা ছিল বলেও তিনি দাবি করেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য নিয়ন্ত্রণ এবং কৃষক ও জমিয়াদের ঋণ মকুব করার ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। কৃষকদের আয় দ্বিগুণ বা 3 গুণ করার প্রতিশ্রুতিও মিথ্যা প্রমাণিত হয়েছে বলে তিনি জানান। 2018 সালে নির্বাচনের প্রসঙ্গটি নিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন যে সেই সময় ত্রিপুরার জনজাতি এলাকায় বিজেপির কোনো সংগঠনই ছিল না, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের মতো কেন্দ্রীয় নেতারা রাজ্যে এসে বিগত 25 বছরের বামফ্রন্ট সরকারের উন্নয়নের কাজকে অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেন সেই সময় ত্রিপুরার বর্তমান বিজেপি নেতাদের কাউকেই মানুষ চিনত না। এদিনের সভা থেকে তিনি ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা, এডিসিকে আরও স্বায়ত্তশাসন ও ক্ষমতা প্রদান এবং রেগা প্রকল্পে বছরে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি দেওয়ার দাবি পুনরায় ব্যক্ত করেন। ত্রিপুরার যে প্রজা রায় কৃষক রায় কুসম আমাদের বীর সেনাপতিরা হোসেন শাহ বা মুঘলদের সাথে বিরুদ্ধে লড়াই করে এদেরকে গুমতির পারে আটকে এই ত্রিপুরা রাজ্যকে রক্ষা করেছে। কিন্তু সেই প্রজা ত্রিপুরাজ্যের ত্রিপুরাসা দেববর্মা হোক, জমাতিয়া হোক, রিয়াং হোক, ব্রু হোক, কলয় হোক এবং তার সাথে যারা সেই সময়তে অল্প সংখ্যক হলেও যারা বাংলা ভাষাভাষী ভাই বোনেরা ছিলেন, কিছুই করেনি। রাজারা তো ভগবান, আজকে ভগবানের সমালোচনা করা যায় না, কিন্তু তার পরবর্তী সময়তে আরো যে 30 বছর ত্রিপুরা যে সরকার আসছে, 78 সালের আগে সেই 1400 বছর এবং 30 বছর কি ছিল এই ওমপি, কি ছিল তৈজু, কি ছিল আগরতলা শহর, একটা বড় কড়াইয়ের মতো একটা জায়গা, তার বাইরে রাস্তা ঘাট, পানীয় জল, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, তার কোন ব্যবস্থা ছিল না। বামফ্রন্ট সরকার বরফ লড়াই খাইই, চবা খাইই রাজ্য সরকার নিয়ে স্থানীয় যে লিমিটেড, যে সীমাবদ্ধ ক্ষমতা আবন লোকরগ্নে চুবাচুনা ওই লোকরঙ্গ সরকার নিয়ে সামুঙ্গুতাঙ সরকার নিয়ে সামুংতাং মানে বিসিংহ বনব অর খবই ইটি পুরাহাস্তেন বাহাইখা গটলাংনি ও জায়গাতে বোখা। কিন্তু 2018 ইংরাজি নিঃসকাঙ্গ 2018 ইংরাজির আগে, তার আগে 4 বছর আগে 14 সালে দিল্লিতে, এর আগের যে দিল্লির সরকার ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে কংগ্রেসের সরকার, তাদের দুর্বলতা, তাদের জনবিরোধী কার্যকলাপের সুযোগ নিয়ে দিল্লিতে বিজেপি সরকার আসলো। আজকে দিন বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি চাকুরি,
ভারতবর্ষ থেকে নাকি যারা লুটপাট করে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, এগুলাকে উদ্ধার করে প্রত্যেক ভারতীয় পরিবার তার অ্যাকাউন্টে 100 দিনের মধ্যে 15 লাখ টাকা করে জমা দিয়ে দেবেন। জিনিসপত্রের দাম কমবে। কৃষক জমিয়া তাদের ঋণ মুকুব হবে। বড় এলাকায় আপন বিভাগ মুকুব খাইরি নাই, ক্ষেত খাইনা নিবাগই সার নাঙো, বিথি নাঙো, বিষ নাঙো আবনব মন্থ খাইরি নাই, আবনে নবে ক্ষেত খাইনাইরা কৃষকরা যে ফসল বড় উৎপাদন খায়, হুকনি ফানা উঠুন, খেতনি ফানা উঠুন, আবনো ফাল্লানি নাঙ, আবনো সরকার উচিত দামও পাইলাম নাই। আবু ভাই ক্ষেত খায় নাই, তারা হুক খায় নাই, বরং নি ইনকাম, বরং নি আয় দুগুণা তিনগুণাম নাই, আমতি খায় ন আচ্ছে দিনও নাই। 2018 নিশিকাঙ বরফ অরফ বরং বিজেপি সংগঠন করুই আফ্রতি রাজ্য ভাই বামফ্রন্ট সরকার মংসাফুন্ডা খাইয়া 25 বছর কিচ্ছু হয়েছে না। বামফ্রন্ট সরকার কিছু করে নাই, এই কথাগুলো বলে নাই। তামসাখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আফ্রনি বিজেপি সভাপতি অমিত শাহ, তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেই কবন কবন যারা বিজেপি নেতা আদম সংগ্রহ আফ্রুত মানিক সাহা, বিপ্লব কুমার দেবলে কেবল সিনিয়া বরণ কেবল নাই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।